মেয়ের স্কুলে জঙ্গল থিমের প্রজেক্ট দিয়েছিল। সেই প্রজেক্ট বানাতে প্রথমে আমি মেয়েরই একটা জামার যে বক্স হয় সেই বক্সের মধ্যে বেশ কয়েকটা থার্মোকল দিয়ে তার উপরে আঠা দিয়ে গ্রিন কালারের A4 শিট লাগিয়ে নিয়েছিলাম। সাথে একটা ব্লু কালারের পেপারকে নদী হিসাবে ইউজ করব বলে এইভাবে ফার্স্টে পেন দিয়ে এঁকে কাটিং করে নিয়েছি। আর যে ক্লেগুলো পাওয়া যায় চায়না ক্লে, সেই ক্লেগুলোকে পাথর হিসাবে ইউজ করেছি। আর আরেকটা ক্লে দিয়ে গুহার মতো বানিয়েছি। এবার এই গাছের কিছু শেপ কাটিং করে নিয়ে ওর পেছন দিকে টুথপিক বা গাছ বড় হলে যে তন্দুরি স্টিক টাইপের পাওয়া যায় কাঠের, সেই স্টিকগুলোকে দিয়ে আটকে শুকিয়ে নিলে এরকমভাবে গাছগুলোকে আটকানোর সুবিধা হবে। এর গাছের পাতার জন্য সবথেকে সহজ উপায় মনে হয়েছে এই ক্লেগুলোকে ওপরে লাগিয়ে তার উপরে পাতলা কোনো পেপারকে চিপকে দিলে সেটা গাছটাকে পুরো ভর্তি ফুল বা পাতা হিসাবে দেখতে বেশ ভালো লাগছে। আমি সেইভাবেই এই সমস্ত গাছগুলোকে প্রিপেয়ার করেছি। তবে এখন এই ক্রেপ পেপারগুলো খুব একটা বেশি পাওয়া যায় না, সেই জন্য আমি A4 শিটের পাতা দিয়ে এই গ্রিন কালারের যেগুলো গাছে যে গ্রিন কালারের মেবি পাতা রেখেছি সেগুলোকে করেছি। কিছু গাছ আমি টুথপিক দিয়েও লাগিয়েছিলাম, দুটো সেটের টুথপিককে ওই একইভাবে আঠা দিয়ে লাগিয়েছিলাম। আর গাছের যে গুঁড়ি আছে সেগুলোকে কালার করেছি ব্রাউন কালার দিয়ে। গুহা আর নদীর পাশের পাথরগুলো আমি মাল্টিপল কালার দিয়ে রেখেছি, কারণ ওগুলোকে আমি পরে একটা স্পেসিফিক কালার দিয়ে কালার করে দেব সেই কারণে। এবার এইভাবে গাছগুলোকে বসিয়ে দিলে গাছগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, এটাতে খাটনি অনেক কম। এবার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমি ঠিক করেছিলাম যে সেটাকে একটা ড্রয়িং করে দেওয়া হবে। এই ড্রয়িংটা প্রায় পুরোটাই আমার মেয়ে কমপ্লিট করেছে। ড্রয়িংটার পেছনে একটা পিচবোর্ড লাগিয়ে ওটাকে পেছনে বেস হিসাবে ইউজ করা হয়েছে। এবার এখানে আমি একটা নারকেল গাছ বানিয়েছিলাম। নারকেল গাছের জন্য প্রথমে এরকমভাবে পাতার শেপে কেটে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিলে এরকমভাবে পাতাগুলো বেরিয়ে আসবে। আর নারকেল গাছের ডান্ডাটা যাতে ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগে সেজন্য কয়েকটা ওই স্টিককে রেখে মাস্কিং টেপ দিয়ে আটকে এইভাবে ব্রাউন পেপার দিয়ে মুড়ে নিয়েছিলাম। মাথায় নারকেল গাছের পাতাগুলো অ্যাটাচ করে কয়েকটা ডাবও বানিয়ে দিয়েছিলাম। এইভাবে দেখুন, এইভাবে টুথপিক বা এই কাঠি দিয়ে আটকালে খুব সহজে থার্মোকলের ভেতরে জিনিসগুলো বসে যাচ্ছে। এবার এক এক করে সমস্ত গাছগুলোকে বসিয়ে নিয়ে আর বাকি অ্যানিমালগুলোকে আমি আঠা দিয়ে আটকেছিলাম। আর এখানে স্কচ ব্রাইট থেকে কিছুটা ছিঁড়ে নিয়ে এগুলোকে শ্যাওলা হিসাবে ইউজ করেছি, যেটা আমি গুহার ওপরে বা বিভিন্ন পাথরের পাশে পাশে লাগিয়েছি। এবার এই সবুজ রঙের যে ক্রেপ পেপারটা আছে এটা কিছু লতা পাতা হিসাবে ব্যবহার করেছি। এখানে তার উপরে ছোট ছোট পাতা বানিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এবার এগুলো সব লাগানো হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, মানে জঙ্গল জঙ্গল ফিল আসছিল না। তো সেই জন্য বেশ কিছু এরকম ঘাসের মতো করে দুটো কালারের পেপার দিয়ে করে সেগুলো পুরো প্রজেক্টের ভিতরে লাগিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এই পাথরগুলোকে একটা স্পেসিফিক কোনো কালার চুজ করে সেইভাবে ওগুলোকে পুরোটাতে কালার করে দিয়েছিলাম। এটা ছিল তার ফাইনাল লুক। হ্যাঁ, এখানে দুটো আর্টিফিশিয়াল নারকেল গাছও পেয়েছিলাম, মানে প্লাস্টিকের নারকেল গাছ, সবই আর্টিফিশিয়াল, ওটা প্লাস্টিকের, যেটা আমার মেয়ের অন্য খেলনা থেকে ইউজ করেছিলাম। তো এইটা ছিল এর আলটিমেট লুক। বেশ কিছু পাথরও পরে আমি অ্যাড করেছিলাম। ভালো লাগলে জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।